অনেকেই ব্রয়লার মুরগি খেতে চায় না। আজকে আমি ব্রয়লার মুরগি রান্না আপনাদের সাথে শেয়ার করব। আসলে এভাবে রান্না করলে আপনারা খেতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব ব্রয়লার মুরগি কিভাবে রান্না করলে আপনারা খেতে পারবেন। ব্রয়লার মুরগির রান্নার বিশেষ উপকরণ হচ্ছে মশলা, আর মশলাগুলো আমার মা তেলে ভেজে দিয়েছে আর আমি সেগুলো এখন বেটে নিব। তারপরে কড়াইয়ের মধ্যে পেঁয়াজ মরিচ দিয়ে এর মধ্যে তেজপাতা ও গোটা জিরে দিয়ে একটু নাড়াচাড়া করে পানি দিয়ে দিল। পানি দেওয়ার পর এর মধ্যে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া ও ধনিয়া গুঁড়া দিয়ে দিল। তারপরে এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিল। আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিবেন। তারপরে সবগুলো মশলা সুন্দর করে মিশে এর মধ্যে মাংসগুলো দিয়ে দিল। তারপরে মাংসগুলো দেওয়ার পর মশলার সাথে মাংসগুলো নাড়াচাড়া করে মিশিয়ে নিল। এই তো দেখতেই পাচ্ছেন সবগুলো মশলা মেশানো হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিল। এদিকে আমি তেলে ভাজা পেঁয়াজ, মশলা ও গোটা জিরা বেটে নিলাম। আর আমাদের এখানে মাংসর মধ্যে মশলা এভাবেই দেওয়া হয়। এখন মাংসগুলো ভালো করে কষিয়ে নেওয়া হবে। কষানোর সময় একটু তেল দিয়ে আবার নাড়াচাড়া করে এর মধ্যে পানি দিয়ে দিল। আর মাংসটা অবশ্যই ভালো করে কষাতে হবে যাতে মাংসের ভিতরে লবণ ঝাল হয়। আর ঝালটা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। এক একজন এক এক রকম ঝাল খায়। আর এদিকে আমি মশলাটা দিয়ে দিলাম। তবে ব্রয়লার মুরগির মধ্যে ঝালটা একটু বেশি হলে ভালো হয়। এই তো তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে নেবে। তরকারিটা অনেক মজার ছিল। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে পেজে ফলো দিবেন ও ইউটিউবে সাবস্ক্রাইব করবেন।